এই জিলহজ মাসের আরেকটা গুরুত্বপূর্ণ নবীজির সুন্নত হইল, যারা কুরবানি দেওয়ার ইরাদা করছেন, যারা উপরে কুরবানি ওয়াজিব, কিবা তো ওয়াজিব না এমনিও তাইন সওয়াবের উদ্দেশ্যে কুরবানি দিতরা, তাইন জিলহজ মাসের চাঁদ দেখার লগে লগে শরীরের যে রুমগুলা আছে এবং নখ এগুলো তাইন পরিষ্কার করতে না। হজরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব যেন হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাত্র, তাইন কইতরা আমার প্রিয় শিক্ষক হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় ফরমাইছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, মান রা হিলাল যিল হিজ্জাতি ওয়া আরাদা আন ইউদাহিয়া ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আজফারিহি। অর্থাৎ যে বন্দা এবং বন্দিয়ে জিলহজ মাসের চাঁদ দেখিবা আর তাইন হজ কুরবানি করার তাই নিয়ত করবা, ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আজফারিহি, তানোর লাগি মুস্তাহাব হইল তাই জরুর জরুর তাই শরীরটাকে রুমগুলা পরিষ্কার করতে না আর নৌক এগুলো খাটিতে না। এই হাদিস তাকে ফুকাহা কেরাম হলে একটা মাসলা লেখরা, যারা কুরবানি দেওয়ার ইরাদা করবা ইনটাইন লাগে সুন্নত হইল তাই চাঁদ দেখার বাদে শরীরের রুমগুলার পরিষ্কার করতে না, নখ চুল এগুলো খাটিতে না। এখন প্রশ্ন হইল, যারার বেশ লম্বা হয়ে গেছে ইনটাইন লাগে কিতা এই হুকুম ইনটাইন খাটিতে পারবানি না খাটিতে পারতা নাই। এই প্রসঙ্গে আল্লামা শামিয়ে তানোর ফতোয়া শাবির মধ্যে ফরমাইতরা, ওয়ুস্তাহাক্কু হালকু আনাতিহি ওয়া তানজিফু বাদানিহি বিল ইগতিসাল ফি কুল্লি জুমআতিন ওয়াল আফজালু ইয়াউমাল জুমআতি ওয়া জাযা ফি কুল্লি 15। অর্থাৎ আর লম্বা আবারত, অর্থাৎ শরীরের এই রুমগুলা এবং নখ এগুলো পরিষ্কার করা হইল প্রত্যেক সপ্তাহ হইল মুস্তাহাব, ওয়াল আফজালু ইয়াউমাল জুমআতি, আর প্রতি শুক্রবারে করা একটা হইল বেশি সওয়াব আফজল, আর ওয়াজুজু ওয়াজাজা ফি কুল্লি 15, প্রত্যেক 15 দিন বাদে বাদে এইগুলো পরিষ্কার করা হইল জায়েজ কইতরা। এর বাদে সামনে কইতরা কিতা, ওয়ালা ইয়াজুজু ওয়ারা 40 লাইলাতান, কিন্তু 40 দিন যদি এইগুলো অতিক্রম হয়ে যায় এর বাদে কিন্তু রাখা থানোর লাগে জায়েজ নাই। এই 40 দিন যদি অতিক্রম হয়ে যায় তাই এই রুমগুলা পরিষ্কার করইন না, নখ কাটইন না, তাই কিতা হইবা মকরুহে তাহরিমে করবা, তাই গুনাহ মুস্তাহিক হইবা। ইবনে মাজাহ শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তাই ফরমাইতরা, ওয়াক্কাত লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কাসসিশ শারিবি ওয়া নাতফিল ইবিতি ওয়া তাকলিমিল আজফারি ওয়া হালকিল আনাতি আল্লা নাতরুকা আকসারা মিন 40 লাইলাতা। অর্থাৎ নখ কাটা, বগলের রুমগুলা পরিষ্কার করা, এর বাদে নাবির নিচের রুমগুলো পরিষ্কার করা, মুস বাট্টি করা, এই প্রসঙ্গে নবীজি আমরা লাগে একটা ডিউরেশন ফিক্সড করছো, 40 দিন অতিক্রম করতো না। অন্তাকি ফুকাহা কেরাম হলে মাসলা লেখরা বলে 40 দিন যদি অতিক্রম হয়ে যায় তাই কি হইবা গুনাহগার হইবা। ওয়ালা উজরা ফিমা ওয়ারা আল 40 ওয়া ইয়াস্তাহিকুল ওয়াঈদ, তাই ওয়াঈদের ভয়ঙ্কর শাস্তি তাই কি হইবা মেস্তা কইবা। অতএব যারা খাটিছুন না আগে পরিষ্কার করছুন না, এখন কিতা হই যায় এই চাঁদ দেখার পরে তাই এগুলো খাটিতে পারবা। তাই লাগে জরুরি হইল তাই আগর হি সুন্নত জিলহজ মাসের নকসুল না খাটিয়া যে সুন্নত এগুরুফে আমল না করিয়া তাই 40 দিন অতিক্রম হয়ে গেছে ওগুরুফে আমল করে তাই খাটিতা। সেও কিবার ইচ্ছা করে খাটিছুন না, আমরা মধ্যে অনেক গাফলতি দেখা যায়। এমনি শরীর মুখ পরিষ্কার করইন, দাড়ি খাটইন, কিন্তু বগলের রুমগুলো দেখতে দেখা যায় বহুত লম্বা, গন্ধে দুর্গন্ধে টিকা যায় না। আর নাবির নিচের রুমগুলো তো আল্লাহ জানো, এগুলো অত্যন্ত হারাম গুনাহ কবিরা। আমরা কিতা করতাম, এইগুলো প্রত্যেক সপ্তাহ না হয় 15 দিন আমরা এগুলো পরিষ্কার করে লইতাম। যাও আমরা কেউ যদি অসুস্থ হইয়া কেউ যদি খাটইন না কিংবা তো কেউ ইচ্ছাকৃতভাবে খাটছইন না, এখন 40 দিন অতিক্রম হয়ে গেছে, তাই আগর সুন্নতের উপরে আমল না করিয়া তাই লাগে জরুরি হইল তাই কিতা করতা এই স্নান দেওয়ার বাদেও খাটি লইতাম। আল্লাহ আপনারা আমার আমল করার তৌফিক দান করতাম।